সবাইকে গুড মর্নিং। এটা নতুন দিন, নতুন সকাল, আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা আবার চলে এসেছি আপনাদের সাথে। আমাদের কন্যাকুমারী যাত্রার আজকে হচ্ছে দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমরা আছি বিশাখাপত্তনম জাংশন স্টেশনে। গতকাল সোমবার 12ই ফেব্রুয়ারি আমরা আমাদের জার্নি স্টার্ট করি। ট্রেনটা এখানে 20 মিনিটের জন্য দাঁড়াবে। বাজে এখন 7:16। তন্দ্রা এখনো ঘুম থেকে উঠছে না। উঠে পড়। আমি দাঁত টাত মেজে পুরো ফ্রেশ হয়ে বসে আছে, তুই এখনো ঘুমাচ্ছিস। ল্যাদ কর। দেখ পুরো অত ছোট বাচ্চা উঠে পড়েছে। হট। চোখ গরম করছিস কি? হট। প্যান্টি থেকে 10 টাকা দিয়ে 1 লিটার জল আনা হয়েছে। গরম লেবু জল খেয়ে মুখ গরম করছিস কেন? লেবু কি মিষ্টি হবে? লেবু মিষ্টি হয় না। ঘটিরা তো আবার টক খেতে পারে না। এখানে আমার লেবুর সাথে আবার কি ঘটি পাবে? হ্যাঁ, ঘটিরা তো পারে না টক খেতে। কি বানাবি? কফি? ভালো লাগে। ব্যাগে ওটস, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড সব আছে। বললাম ভিজিয়ে দেবো, কিন্তু পছন্দ হলো না। কাল যখন থেকে ট্রেনে উঠেছি তখন থেকেই বলে যাচ্ছে এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো। তো কাল সন্ধ্যা থেকে মানে আটকে রেখে বিকেলে বললাম ঠিক আছে, মানে এখন সকালে বললাম ঠিক আছে এটা নে তাহলে। কিছু তো কিনে খেতে হবে না, ট্রেনের অপমান তো, প্যান্ট্রির অপমান। ওই দুপুরে আর রাতে তো খেতেই হবে। বললাম সকালটা একটু হেলদি দিয়ে স্টার্ট করা যাক, তো পছন্দ হলো না। তুই খা, আমি খাবো না। 1 কামড় নেবো ব্যাস। এখানকার টেকোমাগুলো খুব সুন্দর, একদম বুশি যাকে বলে। আর আমাদের ওখানে টেকোমাগুলো তো বড় বড় হয়, গাছ হয়ে যায়, ফুল কম হয় না। ফুল হয় কিন্তু গাছ। নাকচম্পাটাও দারুণ। এখন বাজে 8:38। 9টার সময় নেক্সট স্টেশনে থামবে রাজামুন্ড্রি। হ্যাঁ, রাজামুন্ড্রি। দেখবো বাইরে যদি তখন ইডলি টিডলি পাওয়া যায় স্টেশনে। ওরকম মুখ করলি কেন? যেখানে আছি সেখানকার খাবার তো একটু খাওয়া দরকার না? যাক, রোল্ড ওটস, এটা খুব সুন্দর ওটস। এটা হচ্ছে ফ্ল্যাক্স সিড, এটা চিয়া সিড। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এটা ভিজতে কতক্ষণ টাইম নেবে? 1 ঘন্টা। আমি আগে খেয়েছি, কিন্তু প্রিপারেশন থেকে খাওয়া পর্যন্ত পুরো টাইমটা তো জানি না। নাইস। আমার কাজু দিব না? এটা তাহলে ফেলে দিয়েছ, চাকুটা ঢুকিয়ে। সকালবেলায় 5:30 ভাইজ্যাগের পরে রাজামুন্ড্রি হচ্ছে নেক্সট স্টপেজ, মানে আজকে সকালের দ্বিতীয় স্টপেজ এটা। আর ভাইজ্যাগে ও নেমেছিল অত সকালে, আমি উঠিনি। 1 মিনিট কিন্তু স্টপেজ। সম্ভবত রাজামুন্ড্রি স্টেশন চলে এসছে। আমি তো ওনাকে বলছি একটু নামবো, কারণ 1 মিনিটের স্টপেজ। 1 মিনিটের স্টপেজ ঠিক আছে, তাও নামা যাবে। নামা কেন যাবে না? ট্রেন থেকে একটু নামলে ভালোই লাগে। বাইরে থেকে ট্রেনটাকে দেখতেও ভালো লাগে, আর কন্টিনিউয়াস ট্রেনের মধ্যে একটা দোলানির মধ্যে থাকার থেকে একটুখানি বাইরে নেবে রাজামুন্ড্রি স্টেশনে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না, তাও একটু বাইরে গেলে একটু আলাদা রকম বাইরে অ্যাটমসফিয়ারটা আস্তে আস্তে গা শোয়া হয়ে যায় না? কারণ এই এসির মধ্যে কন্টিনিউয়াস থাকতে থাকতে যখন আমরা একবারে যদি কন্যাকুমারীতে না হয় তখন আমার গরম লেগে যাবে। হ্যাঁ, ওয়েদারটা তো। হ্যাঁ, রাজামুন্ড্রিতে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর অপোজিটে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে পুরী তিরুপতি, সকাল 9:30। রাজামুন্ড্রিতে ট্রেনের স্টপেজ ছিল 1 মিনিটের, যেটা ট্রেনের অ্যাপে দেখাচ্ছিল, কিন্তু মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পরে এখন ট্রেনটা ছাড়লো। আমাদের সামনে এই মুহূর্তে মানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা। ছবি, ভিডিও, পরিবেশটাই খুব সুন্দর। 10:07 বাজে। समोसा समोसा 20 का 4 समोसा। খুব একটা বড় স্টেশন না, তাও স্টপেজ আছে। রাজমন্ড্রির পরে समोसा 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 समोसा। 11:30 বাজে এখন। আর আমরা এই যে মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, ছোলা ভাজা বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটা খাচ্ছি। আর প্যান্টিতে 2টো সবজি ভাত অর্ডার দেওয়া আছে।
ট্রেন আস্তে আস্তে বিজয়ওয়াড়া স্টেশনের দিকে এগোচ্ছে। আর বিজয়ওয়াড়া স্টেশনের আশেপাশের পরিবেশটা অসাধারণ। পাহাড়ের উপরে মন্দিরও দেখতে পাচ্ছি। রাজমন্দির পর না ইলুরু থেমেছিল না? ইলুরুর পরে এই বিজয়ওয়াড়া। এখানে স্টপেজ 10 মিনিট। আমরা একটু নিচে নামবো ট্রেনের। নেমে আসি, ঘুরে আসি। বেশি আমাদের ওখানে তো পুরো শীতে কাঁপি, এখানে স্টেশনে নেমে বোঝা যাচ্ছে যে একটু গরম আছে। একটু গরম আছে। আর এসি থেকে নেমেছি বলে একটু গরমটা বেশি লাগে। ভাইজান বেরোনোর পর যেমন দেখছিলাম সুন্দর পাহাড়, এখানেও এরকম। কলা কিনে নিলাম, কালকে সকালে ব্রেকফাস্টে লেগে যাবে। আমরা বলছে যে ট্রেন এখনই ছেড়ে দেবে, তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লো। এখানে সমোসা বিক্রি হচ্ছে, মানে সিঙ্গাড়া। এখানেও আরও কিছু খাবার আছে, এখানকার লোকাল খাবার সম্ভবত। বিজয়ওয়াড়া চিকেন বিরিয়ানি, এখানে এগুলো ভেজ থালি, স্ট্যান্ডার্ড ভেজ মিল। এখন 12টা 2 দেখাচ্ছে আমার ঘড়িতে, কিন্তু এক্স্যাক্টলি 12টাতে হচ্ছে ট্রেনটা ছেড়ে দিয়েছে বিজয়ওয়াড়া স্টেশন থেকে। এখানে ট্রেনের জলের লোডিংটা হয়ে গেল, বোঝা যাচ্ছে এখানে সমস্ত ট্রেনেরই জলের লোডিং হয়, তাই না বল? প্রত্যেকটা ট্র্যাকের পাশেই এরকম জলের পাইপগুলো আছে। বিশাখাপত্তনমেও, হ্যাঁ বিশাখাপত্তনমেও আছে। হ্যাঁ বিশাখাপত্তনমে পরে বিজয়ওয়াড়াতেই আছে। মাঝে আর কোথাও জলের লোডিং বা ক্লিনিংগুলো হয়নি, এখানেই হয়ে গেল। তবে বিজয়ওয়াড়া স্টেশনটা যখন ঢুকছিল তখন তার পরিবেশটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। চারিদিকে পাহাড়। যারা বিজয়ওয়াড়া এসছে তারা তো ভালোই জানো, আমি তো এই প্রথম দেখলাম। আচ্ছা ঠিক আছে, भेज है दोनों? हाँ हाँ भेज देंगे, नॉन वेज नहीं बोले तो नॉन वेज कैसे दे देंगे? अच्छा ठीक है। 100 नंबर ये 2 है ना इधर? हाँ 2 है। हाँ अच्छा ठीक है, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা বাড়ি থেকে আলু ভাজা নিয়ে এসেছিল, ঝিঝিরি আলু ভাজা। খাওয়াটা ভালোই হবে এবার আমাদের। কৃষ্ণা নদী ভূগোলের বইয়ের পাতায় পড়েছিলাম, এখন চোখের সামনে দেখছি। হ্যাঁ তেনালি জাংশন। আমরা এখন আছি ওঙ্গল স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল দুপুর 2:14-তে, এখন বাজে 3:08। 1 ঘন্টা লেট করে ঢুকলো এখানে। এই জানলায় তোমরা বসে আছে, আর আমাদের অপোজিটে একটা লোকাল ট্রেন দেখতে। ওঙ্গলে বেশি দেরি করেনি, 1 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিয়েছে ট্রেন। আজকে এখন বিকেল 4:15 আর 24 ঘন্টা এই ট্রেনে জার্নি হয়ে গেল। কালকে 4:15তেই ট্রেন ছেড়েছিল। আর কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস কতটা কভার করলো? 1481 কিলোমিটার সম্ভবত। আর এখন 4:15, 2405। আর সামনের স্টপেজ হলো নেইলোর। 5টায় ঢুকবে। ঠিক 1 মিনিট অপেক্ষা করে ট্রেনটা নেল্লোর স্টেশন ছেড়ে দিল। কি দারুণ লাগছে না দেখতে? পয়সা পাওয়া যায় না। পুরো অন্ধ্রপ্রদেশ পেরিয়ে আমরা এখন তামিলনাড়ুতে, চেন্নাই এলাম। এখানে ঢোকার কথা ছিল 8:45-এ, 8:18-তে এটা ভেবেছিলাম প্ল্যাটফর্মটা শিয়ালদা বা হাওড়ার মতো হবে, তো দেখছি পুরোটাই অন্যরকম, একদম সাজানো। তো রাতে আমরা নিয়েছি একটা ভেজ থালি, তার সাথে 2টো রুটি। 2টো রুটি দিয়েছে বলে ভাতটা কম আছে, তো এটা হলো রুটি। এই রুটিটা হচ্ছে লুকস লাইক পরোটা, বেক লাইক রুটি। কন্যাকুমারী এক্সপ্রেস চেঙ্গালপট্টি জাংশন স্টেশনে এসে দাঁড়ালো। তন্দা শুয়ে পড়েছে, আমিও গিয়ে শুয়ে পড়বো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো।